আমাদের পশ্চিমবাংলা সম্প্রীতি বাংলা, আমাদের বাংলা ভ্রাতৃত্ববোধের বাংলা, আমাদের বাংলা ভারতবর্ষের সংবিধান, ধর্মনিরপেক্ষতা, গণতান্ত্রিক কেন্দ্রিকতা মেনে চলা একটা সরকার আমাদের রাজ্যে চলছে, যার মুখ্যমন্ত্রী স্বয়ং মমতা ব্যানার্জি। আর সেই রাজ্যে মানুষ, এখানে হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ সব ধর্মের মানুষ পশ্চিমবাংলায় শান্তিতে আছে, শান্তিতে থাকবে। আমরা ঈদ উপলক্ষে একটাই বার্তা দেবো, সেটা হচ্ছে সব ধর্মের সমন্বয় ঘটিয়ে স্বামী বিবেকানন্দ সারা পৃথিবী বিখ্যাত হয়েছে। এই পশ্চিমবাংলায় জন্মগ্রহণ করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, এখানে জন্মগ্রহণ করেছেন কবি নজরুল ইসলাম, রবীন্দ্রনাথের মতো লোক, এখানে জন্মগ্রহণ করেছেন বহু মনীষী। আর এই ভারতবর্ষ নেতাজি সুভাষচন্দ্রের ভারতবর্ষ, মহাত্মা গান্ধীজির ভারতবর্ষ, এই ভারতবর্ষে বহু বিপ্লবীর রক্তের বিনিময়ে আজকে যে স্বাধীনতা আমরা পেয়েছি, সেই স্বাধীনতা আজকে ভারতবর্ষের মানুষ আজকে ভোগ করছে। পশ্চিমবাংলায় যারা অশান্ত করতে চাইছে, শান্তি বিঘ্নিত করতে চাইছে, ধর্মের নামে যারা প্রতিদিন আজকে গোটা পশ্চিমবাংলায় অশান্ত পরিবেশ করতে চাইছে, আমি আজকে এই ঈদ উপলক্ষে বলবো তাদের শুভবুদ্ধির উদয় হোক। রাজনীতির নামে এই ধর্মান্ধতা, রাজনীতির নামে এই বিভাজন যারাই করছেন, আর যারা এই ধরনের কটূক্তি করছেন, সে যে দলের হতে পারে, যে কোনো দলের হতে পারে, যারা কটূক্তি করছেন এবং ধর্ম নিয়ে যারা মাতামাতি করছেন, খেলা খেলছেন, যারা হুলি খেলার মতো রক্তর খেলা খেলতে চাইছেন, আমি বলবো আজকে ঈদ উপলক্ষে তাদের শুভবুদ্ধির উদয় হোক। এবং এই পশ্চিমবাংলা, যে পশ্চিমবাংলায় আজকে আমরা বাস করছি, এখানকার সম্প্রীতি, এখানকার ভ্রাতৃত্ববোধ, এখানকার ঐক্য, এখানকার জাতীয়তাবোধ, এখানকার হৃদয়, আমাদের পরস্পরের মধ্যে বিনিময়ের হৃদয়, সেই হৃদয় অটুট থাকুক। তাদের কাছে আমি এই বার্তায় দেবো যে তাদের শুভবুদ্ধির উদয় হোক। এই সমস্ত যারা করে বেড়াচ্ছে পশ্চিমবাংলা ব্যাপী, তাদের এই উদয় হোক, ধর্মের রাজনীতি করা বন্ধ হোক, এটা আমি এই বার্তা দিতে যাচ্ছি।